কথা বল মা, কথা বল। হুজুর তোকে ছাড়া যে এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার। যেদিকে তাকাই সেদিকে মনে হয় ঘন কাটা কুয়াশা, চোখের সামনে কিছু পড়ে না। হুজুর কালু, কেঁদে আর কি হবে হুজুর? কালু রে, বলুন হুজুর। কাঁদি কি আমি সাধে? ওর জন্মের পূর্বে ওর মা ওকে ছেড়ে চলে গেছে। আজ আমার নয়নের মণি, আমার মা জোসনা আমাকে ছেড়ে চলে গেছে। হুজুর কালু রে, বিধির বিধান যায় না খণ্ডন, সে জ্যোৎস্না চলে গিয়েছে। কি অপরাধ আমি করেছি? হুজুর ওগো মেহেরবান খোদা, আমি কি অন্যায় তোমার কাছে করেছি? আমার আমার বুকটাকে খালি করে আর কেঁদে কি হবে হুজুর? আমার মধুস্থকে নিয়ে গেলে। কথা বল, কথা বল মা, কথা বল। বঙ্গরাজ, বঙ্গরাজ, তুমি এসেছো বঙ্গরাজ। এই যে দেখো ভাইজান, ভাইজান, আমিও তো ভাবছি ভাইজান, আপনার একটি মাত্র সন্তান অজস্তা, দুনিয়ার প্রদীপ জ্বালাবার মতো একটি সন্তানই এই পৃথিবীর বুকে ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ আপনার সন্তানকে সাপে কেটেছে। তাই তো এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে। আমি ভাবছি কেউ রইল না আপনার এই দুনিয়ার প্রদীপ জ্বালাবার মতো একটি সন্তান এই পৃথিবীতে রইল না। ভাইজান, বঙ্গরাজ, কেঁদে আর কি হবে? শত কাঁদলেও জ্যোৎস্না আর ফিরে আসবে না ভাইজান। না হ্যাঁ। না না বঙ্গরাজ, না, এ কথা বলিও না বঙ্গরাজ। ভাইজান, আমি জোৎস্নাকে ছাড়বো। ওকে সাপে কেটেছে, আর শত ডাকলেও ফিরে আসবে না ভাইজান। হ্যাঁ হ্যাঁ, ফিরে আসতে পারে। আমি শুনেছি সাপে কাটা রোগী যদি বেলায় করে বাসিয়ে দেয়, তাহলে কোনোদিন যদি কোনো ওঝা বদ্ধ তাকে খুঁজে পেয়ে হয়তো তাকে সুস্থ করে তুলতে পারে ভাইজান। হ্যাঁ, তাই তো আমি বলছিলাম কি, ওকে বেলায় করে বাসিয়ে দিই। হুজুর শহীদ, বলুন। একটা কলার বেলা নিয়ে আয়। আগে হ্যাঁ, হুজুর ভাইজানের একটি মাত্র সন্তানকে আমি বাসিয়ে দেব। না না বঙ্গরাজ, না, ফিরে আসতে পারে আমি কিছুতেই আমার মা জোৎস্না ভাইজান। ওই ভেলায় একটিবার জ্যোৎস্নাকে আমার কোলে দিন ভাইজান। আমি ওকে নয়ন ভরে দেখিনি। আমি দেখো, দেখিনি, হ্যাঁ দেখো বঙ্গরাজ, আমার মা জোৎস্না দেখতে কি সুন্দর, ভাইজান। পূর্ণিমার ওকে চাঁদের মতো। ভাইজান, বঙ্গরাজ, আর কেঁদে কি হবে? শত কেঁদেও কোনো লাভ হবে না। তাই তো আমি বলছিলাম কি, ওই তো শেষবারের মতো জ্যোৎস্নাকে দেখে নিন, দাও তারপর আমার ওকে ওই বেলায় করে বাসিয়ে দেব। যদি কোনো ওজাবদ্ধ পায় তাহলে সুস্থ করে আপনার কোলে আবার ফিরে আসবে। আমি একটা পত্র লিখে দিচ্ছি। হুজুর এই তো এই পত্র, এই তো কাগজ পত্র। কলম। আমি জোৎস্নাকে দেব না, আমরা আমি পড়ে দেখুন। জোৎস্নাকে কিছুতেই ভেলায় ভাসিয়ে দিতে দেব শহীদ। না। বলুন। তুইও কাঁদছিস? না হুজুর, কেন কাঁদিস? আমি কাঁদছি না হুজুর। খেতে কোনো ফল হবে না রে, হুজুর খেতে কোনো ফল হবে না। ওকে বাসিয়ে দে, নিয়ে আয় ভাইজানের কাছ থেকে নিয়ে আয়। হুজুর না, কালু, না, ভাইজান। না, ভাইজান, কালু, দিন, দিন, কালু, ভাইজান, দিন। ছেড়ে দে বলছি, কালু, হ্যাঁ, ছেড়ে দে। নিয়ে যাও, কালু, বাসিয়ে কালু, ভাইজান, দিচ্ছে, কালু দিচ্ছে। ভাইজান। আমার নয়নের মণিটাকে ভেলায় ভাসিয়ে দিচ্ছে। শহীদ, ওকে বলুন, ছাড়া আমি হুজুর। ফিরে থাকবো। হুজুর এই পত্রে কি লিখেছি জানিস? না তো। এই পত্রে লিখেছি, যদি কোনো ওঝাবদ্ধ তাকে পেয়ে সুস্থ করে, তাহলে তাকে 10,000 টাকা পারিতোষিক দেওয়া হবে। ইতি জজ বাহাদুর
রাজবাড়ি এই চিঠিখানা ওরে কাছে রেখে দি। আমি এই ভাইজান, বঙ্গরা, ভাইজান, এ কি করলে তোমরা? একই এই তো একই একই ভাইজান শহীদ বলুন হুজুর। এই তো কেন কলার উজান বেলা। দিকে যাচ্ছে কেন? উজান করছে হুজুর, উজান উজান দিকে করছে। যাচ্ছে। হয়তো হয়তো সে সুস্থ হতে পারে, সুস্থ হয়ে আবার আপনার বুকে ফিরে আসবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, হ্যাঁ। বঙ্গরা আছে। ফিরে আসবে। চলুন ভাইজান। চলুন হুজুর। আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে কিছুতেই যাব না। জোসনা! ওরে মায়ায় গড়ায় সঙ্গে সারে যায় রে ফিরে মিছে কেন কাঁদিসিলে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিসিলে তুই নদীর কিনারায় মায়ায় গড়ায় সংসারে মায়ায় গড়ায় সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে মিছে কেন কাঁদিসিলে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিসিলে তুই নদীর কিনারায় ওগো মেহরবান খোদা, হুজুর ওগো মেহরবান খোদা, হ্যালো হুজুর পুষলি যারে সুখের গড়ে বাঁধন ছিঁড়ে যায় সেই উড়ে পুষলি যারে সুখের গড়ে ভাইজান ভুলাবো মনরে পুষলি যারে সুখের গড়ে বাদল ছিঁড়ে যায় সেই উড়ে আকাশে যেতে হবে আকাশে যেতে হবে মাটি করে বিছানা মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় ভাইজান কাঁদবে না ভাইজান, শত কাঁদলেও সে যার ফিরে আসবে না। বঙ্গরা, আরে ফিরে আসবে না। সন্তান যদি
সারা বাঁচা মরা তার করুণা জগৎ চলে যার ইশারা জগৎ চলে যার ইশারা বাঁচা মরা তার করুণা জমের করে মমের আলো জমের করে মমের আলো জ্বালায় প্রভু নিরালা মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়ায় গড়ায় সংসারে মায়ার গড়ায় সংসারে কেউ আসে যায় রে ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় ওগো মেহেরবান খুদা চলো তোমার কাছে চলো আসুন ভাইজান তুমি যেন কারোর মুখ থেকে তার সন্তানকে কেড়ে না দাও। সন্তান হারানোর কত যে বেদনা, কত যে যন্ত্রণা একজন পিতা মাতায় বুঝে। তাই তোমাকে বলছি, তুমি কারোর সন্তান হারা করো না। হ্যাঁ ভাইজান জোছনা! থলেয়া ডাঙা থলেয়া তুই সাইটটা কথাবার্তা কই আর ও বাদা বাদা এ কে লাগে ডাকতাছো গো? আরে এইদিকে হানা আর তোমার চালাই তো লাও বইয়া যে আমি দুইটা পান ভালো ভাবে চিবামু আর দুইটা মুড়ি খামু। এ শান্তি তো তোমার লাগে পাই। আরে তোমার এই হাদা খাওয়া আর ওই বিড়ি খাওয়াটা তুমি এ হলো সারবার পারলা না। এই দেখো আমি বিড়ি খাই না তুমি খাও। আচ্ছা আচ্ছা তাহলে হনো এই ডাঙ্গা থনে আইসি দুইটা মনের কথা কই কুন্দির হুট কইয়া এই দেহের ফাঁকিটা সইলা যায় তার ঠিক নাই হলো বুড়ো হয়েছি। শোনো এত বয়স হয়েছে এখন হয়েছে মরবার পালা কিন্তু তুমি তো আমাকে একটা সন্তান দিতে পারোনি। ও বাদা দেখো হ্যাঁ আমার রাগ উড়াইবার লাগে তুমি কথা কইতেছো। আরে খারাও 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 হ্যাঁ খারাও এই হুনই ও সন্তান আমি দেবার পাইছি না তুমি দেবার পাও নাই। হ্যাঁ খাইছে আমারে খাইছে। হ্যাঁ রে এখন তো মাইয়া গর লোক ভাড়া যাইতো না তো বুঝছি যাও যাও আমি মানছি আমাকে যদি আল্লাহ দিত তাহলে ওই তো তাই না। হো তুমি ওহন বুঝবার পাইছো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা শোনো এই আমরা কাজ করি আমাগো এত বয়স হয়েছে পোলা মাইয়া যখন হইল না তাই আর অত কামাই রোজগার করিয়া কি হইব আমাগো বহরের ওই যে পোলা মাইয়া গুলো আছে না ওদের আমরা আমাদের যা কিছু আছে না সব কিছু শিখাই দিয়া যাই হাত ধরার মন্ত্র এই সব কিছু রোগী ভালো করার মন্ত্র আমি আর এইগুলি রাখার কি করুম আমার তো শেষ বয়স ওদেরকে শিখাই দিই। ও বাচ্চা তুমি ঠিক কইছো ওগুলা আমরা রাখতাম না আমার বহরের পোলাই ভাতকে দেহি ওই গাঙ্গের পানি উজান দিকে তার লগে যেন দেখো কি একটা ভাইসা যাচ্ছে গো বাইদা ও বাইদা। তুমি ঠিকই তো সবাই জানি গাঙ্গের পানি যায় বাড়ির দিকে আজকে গাঙ্গের পানি যাইতেছে সোজাইয়া নিশ্চয়ই ওই বেলার মধ্যে হাফে কাটা রুগী আছে। হ্যাঁ
বেলাটা দইরা লও তুমি ওই বেলাটা দইরা লও গো বাইতে তাড়াতাড়ি আহারে এই বয়সে নদীর মধ্যখানে হাত পাই আমি যা মরে তুমি যাও বেশি পেদাল মারো না লোক বেলা পাইছে গেছে তুমি দইরা লও হে যেটা কই না হের কথা রাখতে হয় বুঝছেন নাইলে আমি পারি নাইলে আমার দেয় খালি পেদানি আচ্ছা আচ্ছা তুমি এগুলি ধরো 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 যাও এটাও ধরো দাও আল্লাহ কালে পানি দাও গো ও বাচ্চা দেখো 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 জলদি করে দেখো দেখো ও বাচ্চা এদিকে আহই তো আরে বলো আহো ও মামাই গো হাই হাই ও বাচ্চা হাই হাই দেখো কি সুন্দর একটা মাইয়া হাই হাই রে সাদের মতো ঝকমক ঝকমক করতেছে ফুটফুট কি সুন্দর না জলমল করতেছে হাই হাই রে এত রূপ মাইয়া সালুলের এত রূপ তো আমি কখনো দেখি নাই ও বাচ্চা আবার যেন কি দেখবার পাইতেছি হ্যাঁ দেখি 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 এটা কি দে হয়তো হ্যাঁ হ্যাঁ এটা তো দেখছি সেডে 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 সিট গুড সেটা সেডে মানে মানে সিডি সিডি আচ্ছা হতে হির মানে কিলে হাসে ফরিয়া দেখ চলো ও দে হয়তো হাই হাই রে এখন তুমি শেষ হয়ে দেখি নাই সসমানি নাই আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমার মেয়েকে সাপে দংশন করেছে আজ 4 দিন যে বেদে তাকে ভালো করতে পারবে এবং সারিয়ে তুলতে পারবে তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে আরো লিখছে নিচে দেখো শুধু 10,000 টাকা নয় এমনকি সে যা চায় তাই তাকে দিবে ইতি জাহান আলী জজ বাহাদুর রাজবাড়ি রাজবাড়ি ও বাচ্চা তুমি উনি- আবার আমার বালা করে কও তো আহারে এই মেয়ের বাবার নাম হলো জজ বাহাদুর সে কোর্টের জজ বড় জজ জজের মাইয়া এটা এটারে ভালো করতে পারলে নগদ 10,000 টাকা দিব যা চাই তাই দিব হ্যাঁ হ্যাঁ বলো 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 আরে কও না কি কই বারসাও কেন আরে টাকা দিলে নিমু না মানে এই টাকা দিলে নিমু না কে ও বাচ্চা হ্যাঁ ওটা দরকার লাগে জানো আই বলে কি কিন্নি টাকা আমার কার দরকার নাই ব্যাকআপ আহা। এদিকে হয় হাই হাই রে। কোনো আগে আমাগো কত কোনো পলাই ফান দেয় না আল্লাহ হ্যাঁ, হ্যাঁ। এটাকে তুমি বুঝো না হ্যাঁ। ওরে আমাগো আল্লাহ দিয়ে দিছে তাইলে ও তাইলে কেউ ওইটা যদি আমার বাবা কো তোমার মাকে মানুষ বিশ্বাস করবো তা কইব কেন তাইলে কি হইব তোমারে দাদা কইব বড় হইয়া আমারে দাদি কইব সুন্দর যুক্তি আমারে দাদা কইব আর তোমারে কইব দাদি সুন্দর এই তালাশ কাজ কাজ কেউ হই না হলাইব ও বাচ্চা কেউ হলাতে একটু চেষ্টা করিয়া দেখি তোর হুয়া হুয়া দেখি এই সুমন্ত কুমন্ত যেটা চকালিয়ার বিষয়ে যা পবিত্র মা পদ্মার দোহাই লাগে মা পদ্মার দোহাই লাগে মা মানুষার দোহাই লাগে যেটা আছো কালিয়ার বিষয়ে যা হুঁশিয়ার করতে এই সর্বনাশ সর্বনাশ হচ্ছে সর্বনাশ কি হইছে গো আরে বাচ্চা এটা তো ভালো করুন দেব না কে এর কাল লাগে কাইতাছে সর্বনাশের মতো এবারে গো বাচ্চা এই শোনো ওহন কি হইব এই শোনো কাজ করো লও লও উড়ে লও লও কাই নিয়ে যাই তারপর আশাই নিয়া পরিচালনা দিতে হইব
হ্যাঁ পরিচালনা? পরিচালনা দিয়া ওই নাগিনীরে আইনা পরে পিস্তলা তুলতে হইব বুঝছো তোলে লাও 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 জলদি করো জলদি করো জলদি করো জলদি করো জলদি করো লারে কিয়া আরে জারে জলদি করো জলদি করো জলদি করো আর জলদি আহ জলদি আহ জলদি জলদি আহ এখন আর দেরি করার কোনো সময় নাই লাও যাই হ্যাঁ। কামাইছে তো আমার ওই গিন্নির কথা রাইকা ফুটফুটে চাঁদের মতো নাতনি আমার এই নাতনির একবার যে দেখবে মানে লড়ের বড় বাচ্চা যাবো গা হ্যাঁ? আস্তে, 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 এই, আস্তে। এই যে, ওলে দাঁড়া ওলে দাঁড়া এই বুড়া আমি কি ভূত নাকি আহারে কি কইমু রে আমি তো খোয়ার নাই আরে কিন্তু তুমি যে রূপে গুণে শশিলা কিন্তু একটা মনটার মধ্যে একটা দুঃখ কি দুঃখ তোমার আবার দুঃখটা মানে ওই যে বয়সকালে যদি তোমার মতো আমি ভাইতাম তাহলে একদিনে মন্ত্র টন্ত্র পইয়া আমি হেরে পাগল করিয়া রাখতাম ও দাদি হ্যাঁ ওই যে দাদি! খাইছে ও খাইছে বুনো খাইছে খাইছে বুনো কি হইছে জানো কি কইছে বুড়াই কি কইছে আরে আরে একটু রসিকতা করলে তুই তা বুঝস না নাতনি বুঝো লাগে না এদিকে হ্যাঁ? আমার দিকে তাহাও কও তোমার আমি তো সারা দিন হলো গে গাও গাও গুইরা চাল আর ডালাই না রান্দা দেই তোমার তুমি মতে দাও দিয়ে খাওয়া আর রসিকতা হ্যাঁ এলা, রসিকতা একটু কম করে করবা আর করুন না আর করুন না আর করুন না গান দছি এই যে বিচার হইছে কইয়া দিছি তোমার পরে কইব আচ্ছা কই আই দিমু কইয়া দেবা হ কইয়া দেবা আজকা হোক কালকা হোক আমি কমু কই ভাই হ্যাঁ তোমার আমি মারি খাওয়াবো দেখছেন ভাই কি কাল সব পাল্টাছি হাই রে হাই এত আদর দিয়া পাল্টাছি আরে ও আমার বুলি বলে না ময়না অন্য বুলি বলে রে ওসে চুপ করো চুপ করবো দাদি কি না কিছু না দাদা এখন কথা কই একখান কথা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা হাজার তুমি আমার কাছে বলতে পারো হ্যাঁ চুপ 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 কানের পর্দা ফেটটা যাব দাদা হ্যাঁ আমারে হাফ ডলার মতো রাখিবা আইলো ও আমার নাতনি গো এই শুনছো 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 কি কয় শুনছো তোমার আদরের নাতনি কি কয় কি কয় গো এই এই বয়সে তারে বলে হাত ধরার মন্ত্র হয়ে হতাম হাই হাই সব নাচের মাথায় বাড়ি রে ও বুনো এদিকে হুন আগে হুন তোর তো বয়স নাই হাত ধরা মন্ত্র হিকন যাইতো না আমি গেলাম গা এই দাঁড়াও দাঁড়াও ফিরাও, দাঁড়াও ফিরাও। দাঁড়াও দাঁড়াও এই কথা আছে শুনো শুনো আমি খাইতাম না কিচ্ছু করতাম দাঁড়াও গো আমার আল্লাহদের ভিড়া দাঁড়াও তো দাঁড়াও। এই শুনো শুনো আমি কই কই? এই যে তুমি এক কাজ করো প্রথমে যেটা হেইডা হিহ আগে তুমি বিন বাজনা শিহ তারপর তোমার দাদির তলে বিন বাজনা শিহ তারপরে তোমার হাত ধরার মন্ত্র শিখাইয়া দেব দাদি ও বুনো দাদার মুখ থেকে বয়া হে তো দাদার বয়স হয়েছে দাঁত পড়ে গেছে না বয়া বই মেলা দিন ধরে পান বিড়ি খাইছে খুব বালা বাপ পয়না দাঁত গেছে ব্রাশ করো না হ্যাঁ তুমি দাঁত মারাও না দাঁত মরাই না দাদি কি আমার বিন এই ফাঁকনা লয়ে মরছি আবার একটু আগে কইলো দাদা আমার হাত ধরা মন্ত্র হিকাও ও আবার কইতাছে দাদি আমার পিন বাজ আমি বইলা দিছি হইছে? আমি বইলা দিছি ও আগে বিন বাজনা শিখাও পরে হাত ধরার মন্ত্র শিখাও বিন বাজনা শিখাও জলদি করো সময় নাই হাতে সময় নাই লৌকা ছাড়িয়া দিতে হইব এই হাতে তোরে পিন বাজান হিকন লাগবই হ জলদি করো আচ্ছা তুই জন মানবি
তোমার হি গাই তুমি হি গাই লইও খাইছে মারে আছে না আছে রসটার কম না রস আছে ওই বয়সটা লাই আমারে চেতাং চেতাং কথা কইতে হেইটা মজা লাগে ওই লা হ্যাঁ। বিন হই না পড়ে গেছে এলা নাতনির কাছে দাও লা, লাও লাও বাজা লাও। বিন বাজা জলদি করে ভালো করে এই তোমার দাদির তেন যেন ভালো হয়
নাম্বার 1 ও বুনো ও দাদি হইছে না ও বুনো হয়েছে মানে খুব বেশ হয়েছে খুব ভালো হয়েছে বোন তোমার তাইতে ভালো হইছে আমি বুড়া মানুষ পাই না তারপরে একটু একটু দেখাইছি তুমি তো আমার চাইতে সেই করছো এই হলো এই ও খালি কথায় চটাং চটাং কথায় ফটু কি হয়েছে এ বেটা এই আমি যামুগা দইরা লইয়াও আয়ো লা আরে এই দুই নেই কই যা আমারে খালি কেমন করে তুই কিছু কইবি না আয়ো ওই যে কি কইছিলাম মনে আছে হ্যাঁ কি কইছিলাম মনে আছে হেইটা ভুইলা যাবি একটু রসিকতা করছিলাম হেইটা ভুইলা যাবি খারাপ ও দাদি ও বুনো আমার আয়ো ওই যে কইছে একদিন না একদিন কইব কই আই ছাড়বো তোমার বুঝছি। একটা কথা কইবার আমার মনেই নাই কি কথা বুনো কই আল্লাহ কইলাম হ্যাঁ আয়ো কইতাছি কও দাদুই কি কয় জানো কি কয় কয় জোস না তুই না দেখতে দেখতে মেলা বড় হয়ে গেছে মেলা বড় হইছে আমি কইছি হইছি তাই তোমার কি হইছে হ্যাঁ পাড়া মারে কি কয় জানো কি কয় কয় তা দাদি না হ্যাঁ বুড়ো হইয়া গেছে গা। তোরে যদি যৌবন কালে পাইতাম তাহলে জানি আমারে কি করতো ওই বাইতে এই কথা কইছে আমার বুনুরে কইছে বাইতে গেল কোন গেল ও বাইতে ও বাইতে ও হো এনো খাই আমি না আমি না আমি না আমি না আমি না আমি আমি কিছু কইছি না কইছি না কইছি না কইছি না আরে আমি কইছি না এ ভাই আপনারা ফিরান নি ভাই এ ভাই আপনারা ফিরান নি মারতাছে আমারে ফিরান নি দাদি ভাই দাদি সিরালাও ফিরান নি এ ভাই আপনারা ফিরান নি আমার মারতাছে মারতাছি মারার মতো এখন যন্ত্র ওই যে ওরে বাবা রে। কয় ওহন দাদি মাপ কইরা দাও তো, মাপ চাইতাছে আমার বোন কইছে মাপ করে দিচ্ছে হইছে গাওয়ালে মানুষ দেখলে শরম পামু এই যে শুনা কি ওই দে ওইটা কি ওই না আমার বহর এগুন না থাকে ও দাদি ও কি জানি কইছিলা কোনটা জানি আমি বুড়া মানুষ মনে থাকে না আমি বুঝছি ওই যে ওইটা হাত ধরার মন্ত্র হাপ, শিক্ষাই হাপ। ছাড়বো আর কই যাও দাদু দাদুরে আমি কয়। বুঝছি। আরে আমি বুঝছি তো আমি হেডা লই আই বুঝছি আরে কইবার আগেই তো আমি বুঝছি আমার তো বয়স কম হইছে না হিকাইয়া দিবা না দিবা না তো এখান থেকে যারে পছন্দ হয় তার লগে যামুগা ও আল্লাহ, কই কি তোরে মানুষ করছি এই গান থেকে যেটা পছন্দ হয় ওটা লবার লাগা না হিকাইলে যামুই গা তোরে এই লাউ বহরে রাখ কারণ আমি লইতেছি হাত ধরা লইতেছি আমি হাত লইতেছি তার হাত ধরার মন্ত্র হাইতে হইব নাইলে না এই মাগি এই হাপকো এই মাগি আমারে খাইছে হ্যাঁ পর্যন্ত জানি আমার কি করিয়া সারে হাই রে হাই এই ল আমি বুঝছি তো তোর হাত ধরার মন্ত্র যতক্ষণ না হিঙাইমু অতক্ষণ মোরাই কালি আমার কেসবি এই ধরো না ধরো না ধরো তুমি ধরে লামা আরে ধরো না হ্যালো হিগাও হাত ধরা হিগাও হিকাও হিকাও কানে হিকাও কানে ও দাদি ও দাদি আর একটা মন্ত্র আছে এটা দুটা কোন লাগবে তাইলে হাতটা ধরা পাবি এই যে শোনো ওইসে আর কিছু শোনো ওই যে হাত ধরার মন্ত্র ওইটাই দাদি ওইটা ধরো হাতটা ধরো ধরো বাই করো আমি বিনটা ধরি এটা ধরি বুনু তুমি হাতটা বাই করো তুমি বাই করো আমি বিন ধরতাছি
করি এত আসিস না তোর এই রাঙা মুখের আইস দেখলে আমি ঠিক থাকতারি না এটা হাপ্তার মন্ত রিলিফ দিছে সরকারে খাইয়া ফেলছে মেম্বারে গরিব মানে অনাহারে দুঃখে জীবন যায়